হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে বানাচ্ছি একটা অন্য ধরনের রেসিপি। এটা হচ্ছে পোস্তর নাড়া। তো এই রেসিপিটা একটু অন্যরকমভাবে বানাতে হয়, তবে খুবই সিম্পল, খেতেও কিন্তু আলু পোস্তর মতন বা তার থেকে আরেকটু ভালো লাগে। তো চলুন শুরু করা যাক। তো এখানে 4টে পেঁয়াজ লাগছে, 2টো বড় মিডিয়াম সাইজের আলু লাগছে আর কাঁচা লঙ্কা লাগছে। তো এখানে পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, আলুগুলোকে রেখেছি, এগুলোকে সেদ্ধ করে নেব আর লঙ্কাগুলোকেও একটু চিড়ে নেব। এবার একটা বাটিতে এখানে 2 টেবিল চামচ আমি পোস্ত নিয়ে নিলাম। চা চামচ হলে 4 চামচ নেবেন, পোস্তটা একটু বেশি পরিমাণে এটা লাগবে। এই যে বাটা হয়ে গেছে। এবার এই যে সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে একটা চামচ দিয়ে বা ম্যাশার থাকলে সেটা দিয়েও খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। যতটা ভালো করে ম্যাশ করবেন ততটাই কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে। তাই আলুগুলোকে খুব ভালো করে চটকে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কাকে একটু ভেজে নিলাম, তাহলে শুকনো লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসবে। এবার ভেজে শুকনো লঙ্কাগুলোকে আমি 2টো লঙ্কাকে তুলে রাখছি। এর মধ্যে পেঁয়াজগুলো যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে কিন্তু এবারে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা যত ভাজা হবে ততই কিন্তু এর স্বাদটা বাড়বে। ভাজতে ভাজতে মোটামুটি একটু লাল লাল হয়ে আসবে, ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। আমি এর মধ্যে শুধুমাত্র একটু নুনই অ্যাড করছি, আর কোনো কিছু দিচ্ছি না। কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো বা এমনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিচ্ছু আমি রাখছি না। একেবারে জেনুইন যে কালার হবে সেটাই আমি রাখতে চাইছি, তার জন্য কিছু অ্যাড করলাম না। এবার যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা এবারে সময় নিয়ে নাড়াতে থাকতে হবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে এটা একসময় হয়ে আসবে। তো পোস্তর নাড়া মানে নাড়িয়ে নাড়িয়ে এটা করতে হয় বলেই এর নামটা দেওয়া হয়েছে। এটা একটু অন্য ধরনের রেসিপি, তবে খুবই সিম্পল। গরম ভাতের সাথে বা ডাল দিয়ে, যে কোনো ডাল, বিউলির ডাল, মুসুরির ডাল বা মুগ ডালের সাথে খেতে এই পোস্তর নাড়া কিন্তু খুব ভালো লাগে। এবার যে পোস্ত বেটে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। পুরো পোস্তটা কিন্তু একটু দিয়ে দিলাম, একটু জল দেবো তার মধ্যে, দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিতে হবে। এখানে পোস্তর পরিমাণটা কম করবেন না, কারণ পোস্ত দরাজ হাতে দিলে তবেই এই রেসিপিটা খেতে একটু বেশি ভালো লাগে। এখানে শুকনো লঙ্কার ফ্লেভার থাকবে, কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকবে, পোস্তর একটা শুকনো ঝাঁঝ মানে ভালো একটা ঝাঁঝ থাকবে। তার জন্য এই পোস্তর নাড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার দেখুন আমি কিন্তু অনবরত কনস্ট্যান্ট কিন্তু এটা নাড়িয়ে যাচ্ছি। এটা একেবারেই কিন্তু থামা চলবে না, একটু নাড়িয়ে কিন্তু যেতে হবে। এবার কাঁচা সর্ষের তেল এই রান্নাটার মাঝখানে কিন্তু একটু বেশি পরিমাণে ঢেলে দিলাম। কাঁচা সর্ষের তেলের ফ্লেভার এই রান্নাটাতে একটা অন্য মাত্রা এনে দেবে। আবার খুব ভালো করে নাড়াতে চাড়াতে হবে। এখন কিন্তু পুরোটাই লেগে লেগে যাচ্ছে। যখন এটা হয়ে আসবে তখন কিন্তু বোঝা যাবে যে এটা হয়ে এসছে। তো এখন মোটামুটি আমি এটা করতে কিন্তু 10 মিনিটের মতন আমার সময় লেগেছে, 10 থেকে 15 মিনিট। আমি অনবরত কনস্ট্যান্টলি এটাকে নেড়ে গেছি। ঠিক এইভাবেই মিডিয়াম টু হাই ফ্লেমটা রেখেছিলাম। এই সময় যে 2টো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি একটু গুঁড়ো করে, হাতে করেই গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এইভাবে দেন তাহলে হাতটাকে অবশ্যই একটু সাবান দিয়ে জল দিয়ে ধুয়ে নেবেন। খুব ভালো করেই নাড়াতে চাড়াতে হবে। এর কালারটা কিন্তু ঠিক এই রকমই হবে, যেহেতু শুধুমাত্র সর্ষের তেলে রান্না হয়েছে তার জন্য রঙটা এই রকমই এসেছে। তো এই রেসিপিটা কিন্তু একেবারে শেষের পথে দেখুন ছেড়ে ছেড়ে আসছে, ডলা বাঁকিয়ে যাচ্ছে। তো আমার তৈরি হয়ে গেল পোস্তর নাড়া। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, পরবর্তী ভিডিওর আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের ফোনে সেটা পৌঁছে যাবে। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।